তালের মরশুমে তালের বড়া, তালের যে কোনো খাবার ভীষণ ভালো লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালকদম পিঠে। এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও দারুণ সুন্দর লাগে। বানানো খুবই সিম্পল, যে কেউ প্রথমবারেই এটা বানাতে পারবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। তালকদম পিঠের জন্য আমি একটা ফ্রেশ তাল নিয়েছি। তালটা আপনারা সবসময় এরকম কালো দেখে নেবেন, তাহলে খুব সুন্দর হয়, তেতো হয় না, মিষ্টি হয়। এবার তালের পাল্পটা বের করে নিতে হবে। তার জন্য উপরের এই মুখের খোসাটা আর গায়ের যে কালো খোসাটা রয়েছে সেটাকে ছাড়িয়ে ফেলতে হবে। দেখুন, তালের উপরের খোসাগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর তালের পাল্পটা বের করে নিতে হবে। তার আগে উপরে অল্প করে একটু জল ছিটিয়ে দিয়ে আঙুল দিয়ে এইরকম একটু চেপে চেপে এটাকে একটু সফট করে নেবেন, একটু নরম করে নেবেন, তাহলে খুব সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসবে। এরকম টাইট অবস্থায় পাল্প বের করতে গেলে খুবই অসুবিধা হয়, খুব বেশি একটা বের হয় না, অল্প বের হয়। তাই অল্প করে একটু জল দিয়ে এইরকম ভাবে মেখে নেবেন, তাহলে পাল্প অনেকটা পরিমাণে বের হবে। দেখুন, তালটা খুব সুন্দর করে জল দিয়ে মাখা হয়ে গিয়েছে, একদম সফট করা হয়ে গিয়েছে। এরপর একটা থালা নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের সাহায্যে তালের এই পাল্পটা বের করা খুব সহজেই যায়। এছাড়া আপনারা ঝুড়িও ব্যবহার করতে পারেন, বা স্টিলের যে স্টেনার গুলো হয় সেটা দিয়েও আপনারা তালের পাল্পটা খুব সহজে বের করতে পারেন। দেখুন, গ্রেটারের উপরে এটাকে এইভাবে একটু ঘষে নিলে দেখুন কত সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসছে। এইভাবে আমি সমস্ত তালের পাল্পটা বের করে নিয়ে তারপরে আপনাদের বাকি প্রসেসটা দেখিয়ে দেব। দেখুন, তালের পাল্প আমার বের করা হয়ে গিয়েছে, কতটা পরিমাণে তালের পাল্প বেরিয়েছে। এরপরে এই তালের পাল্পটা একটু ছেঁকে নিতে হবে। আমি এখানে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি, আপনারা চাইলে কোনো রকম কাপড় বা নেটের সাহায্যে ছেঁকে নিতে পারেন। ছেঁকে নেওয়ার পরেই আপনারা যে কোনো খাবার বানাবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে, কারণ এর মধ্যে শুধু শুধু অংশগুলো থেকে যায়। দেখুন, একটা পাত্রের মধ্যে আমি তালটাকে ছেনে নিয়েছি। আমি এখানে 1 কাপ মতন তাল ছেঁকে নিয়েছি। এরপরে দেখুন, একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে ওই 1 কাপ পরিমাণে তালের পাল্প আমি দিয়ে দেব। এরপর দিয়ে দেব ওই মেজারিং কাপের 1 কাপ পরিমাণে জল। যতটা তালের পাল্প দেবেন ঠিক ততটাই জল ব্যবহার করবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। পাল্পের যেন কোনো রকম দলাভাব না থাকে, কন্টিনিউ একটু নাড়াচাড়া করবেন। এই সময় আপনারা একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। আমি এখানে 1 চা চামচ মতো নুন ব্যবহার করেছি। নুন দেওয়ার পরে লো ফ্লেমে এটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, যাতে তালের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করে তালের পাল্পটা খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে, একটু ফুটেও গিয়েছে, তালের কাঁচা গন্ধও চলে গিয়েছে। এই রকমই করবেন, এর থেকে বেশি ঘন করবার প্রয়োজন নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো। যে কাপ মেপে আমি তালের পাল্প আর জল নিয়েছি সেই কাপ মেপেই আমি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। এটা বাজারের কেনা প্যাকেট চালের গুঁড়ো রয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ ময়দা। ময়দা দিলে বাইন্ডিংটা আরো বেশি সুন্দর হয় আর পিঠেগুলো খুব সুন্দর স্মুথ হয়। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাইতে দিয়ে করলে চালের গুঁড়োটা একটু সিদ্ধ হবে না, আর এটা খুব সুন্দর স্মুথও হবে না। আর এটা করার গায়ে খুব তাড়াতাড়ি লেগে যাবে, একটা কালো কালো দাগ এসে যাবে। তাই লোতে দিয়ে করলে দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আর এটা একদমই ড্রাই করবেন না, এইরকম একটু নরম থাকবে। আর দেখুন, কড়া থেকে যখন এরকম ছেড়ে আসবে তখনই বুঝবেন যে এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, কড়া থেকে কত সুন্দরভাবে ছেড়ে এসেছে, এইরকমই সফট থাকবে। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে এটা 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঠান্ডা হতে দেব। দেখুন, একটা প্লেটের মধ্যে এটা রেখেছি, 2-3 মিনিট মতন একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব। দেখুন, আমি ওই ফ্রাই প্যানটা নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেব নারকেল কোড়া আর আখের গুড়। এই পুরটা আমি খুবই সিম্পল ভাবে বানাবো। দেখুন, প্রথমে আমি নারকেল কোড়া দিয়েছি। আমি এখানে 1 মালা মতো নারকেল কোড়া ব্যবহার করেছি, আর এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন আখের গুড় ব্যবহার করেছি। আপনারা আখের গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কম কিংবা বেশি। আর এখানে এই যে নারকেলের যে পুরটা তৈরি করছি সেটা খুব যে বেশি চিটচিটে করবার প্রয়োজন নেই। দেখুন, নারকেলের পুরটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করাতে খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে অল্প করে একটু এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দেখুন, রেডি হয়ে গিয়েছে। এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব।
দেখুন পিঠের জন্য যে ডোটা তৈরি করেছি সেটা 2-3 মিনিট মতন ঠান্ডা হয়ে গিয়েছে, তবে এটা গরম অবস্থাতেই করতে হবে, খুব বেশি ঠান্ডা করা যাবে না। এরপর আমি প্রয়োজন মতন লেচি কেটে নেব। আর দেখুন নারকেলের পুরটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন প্রয়োজন মতন আমি লেচি নেব, তবে তার আগে হাতে অল্প করে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতের মধ্যে আর লেগে যাবে না, কারণ এই ডোটা খুবই নরম হয়, তবেই কিন্তু পিঠেগুলো খুব সুন্দর সফট খেতে হয়। আপনারা সাইজটা নিজেদের পছন্দ মতো করতে পারেন। আমি দেখুন একটু বড় সাইজে করছি, একটু মিডিয়াম মতন। প্রথমে হাত দিয়ে একটু গোল করে নেব, তারপর এটা একটা বাটি শেপ তৈরি করে নেবেন, কারণ পুরটা ভরতে হবে। আর পুরটা খুব বেশি চেপে চেপে ভরবার প্রয়োজন নেই, প্রয়োজন মতন আপনারা দেবেন। পুরটা ভরার পরে খুব সুন্দর করে মুখটাকে সিল করে নেবেন, তারপর হাত দিয়ে এইভাবে একটু গোল করে নেবেন। দেখুন পিঠেটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এরপর দেখুন একটা পাত্রের মধ্যে আমি বাসমতি চাল নিয়েছি, চালটা আমি 30 মিনিট মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আপনারা নিজেদের প্রয়োজন মতো নেবেন। জলে ভেজানোর পরে খুব ভালো করে এটাকে জলটাকে ঝরিয়ে নেবেন, যেন এর গায়ে কোনো রকম ভাবে জল না থাকে। এরপর ওই চালের মধ্যে কোট করে নিতে হবে, তবে খুব বেশি চেপে করবেন না, হালকা ভাবে করবেন। হালকা ভাবে ঘুরিয়ে নিলে দেখবেন খুব সুন্দরভাবে চালগুলো আটকে যাবে। তারপর এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। এইভাবে আপনারা বাকিগুলো তৈরি করে নেবেন। আমি আরো একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা প্রয়োজন মতো লেচি কেটে নেবেন, তারপর সেটা একটু বাটি শেপ তৈরি করে নেবে। এরপর প্রয়োজন মতো নারকেলের পুরটা দেওয়ার পরে খুব সুন্দর করে সিল করে একটা বলের মতো তৈরি করে নেবেন। তারপর ওই বাসমতি চালের মধ্যে এইভাবে একটুখানি ঘুরিয়ে নেবেন, আলতো হাতে ঘোরাবেন, খুব বেশি চাল আটকানোর প্রয়োজন নেই। দেখুন আরো একটা রেডি হয়ে গিয়েছে, বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এরপরে এটাকে ভাপিয়ে নিতে হবে। ভাপানোর জন্য আগে থেকে একটা পাত্রের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর সেই পাত্রের উপরে একটা ছিদ্রওয়ালা এইরকম পাত্র রেখে দেবেন। ছিদ্রওয়ালা পাত্র হলে খুব তাড়াতাড়ি স্টিম হয়ে যায়। এরপরে উপর থেকে অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে দেবেন, তাহলে এগুলো আর আটকে যাবে না। তেল ব্রাশ করবার পরে পিঠেগুলোকে একটু দিয়ে দেবেন, তবে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন। একটু ছাড় করে দিলে তাহলে একটার সাথে আর একটা লেগে যায় না, কারণ এই রাইসগুলো বড় হয়ে গেলে তখন একটার সাথে একটা লেগে যাবে আর ভেঙে যেতে পারে। তারপরে ঢাকা আটকে এটা আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিম করে নেবেন। দেখুন 15 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন রাইসগুলো কি সুন্দর বড় বড় হয়ে গিয়েছে। আর এটা একটু দেখতে সুন্দর লাগার জন্য উপর থেকে সামান্য করে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালার দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে ওই মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরো 5 মিনিট মতন খুব ভালো করে স্টিম করে নেব। আর ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন, এটা শুধু দেখতে সুন্দর হওয়ার জন্যই দেওয়া রয়েছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব 20 মিনিট পরে। তারপর এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব। দেখুন 20 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে রাইসগুলো ফুলে গিয়েছে আর একদম সুন্দর সফট তৈরি হয়েছে। এটা একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এরপর তালকদম পিঠেটা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব যে কতটা সফট হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর দেখতে হয়েছে। আর উপর থেকে যতটা সুন্দর দেখতে হয়েছে ভিতর থেকেও খেতে দারুণ সুন্দর হয়েছে। দেখুন পিঠেটা এতটাই সফট যে হাতের হালকা চাপেই কত সুন্দরভাবে ভেঙে গেল। আর দেখুন ভিতর থেকে কত সুন্দর লাগছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, মুখে দিলে একদমই মিলিয়ে যায়, এতটাই সফট। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তালের সিজন শেষ হবার আগে একবার হলো এইভাবে বানাবেন, প্রতিটা স্টেপ ফলো করে। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।